নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার এস ভারতী বলছি। আমাদের দৈনন্দিন জীবনে অহরহ কত কিছু ঘটনা ঘটে চলেছে। এই ঘটনাগুলো সবই কিন্তু প্ল্যানেটের খেলা। প্ল্যানেট মানে গ্রহচক্রের খেলা। গ্রহ কখনো নেগেটিভ পাওয়ার দেয়, কখনো পজিটিভ পাওয়ার দেয়। সেই বিষয়ে বেশ কিছু তথ্য আপনাদেরকে জানতে হবে। গ্রহ নিয়ে জানতে হবে, প্ল্যানেট সম্পর্কে জানতে হবে। এই বিষয়ে আস্তে, আস্তে ধীরে, ধীরে আমি বিস্তারিত আলোচনা করব। আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে বসেছি এখন, সেটা বাস্তু নিয়ে। সর্বপ্রথম আমাদের কাজ, আমাদের জানতে হবে আমাদের বাস্তু ঠিক আছে কিনা? বাস্তু ঠিক আছে কিনা কি করে জানবেন? বাস্তু যদি ঠিক না থাকে তাহলে কি, কি সমস্যা হতে পারে? বাস্তু যদি ভালো থাকে তাহলে কি, কি আপনার উপকার হবে? বাস্তু যদি খারাপ থাকে তাহলে কি, কি ঘটনা ঘটে? সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, আর্থিক উন্নতি হয় না, অবনতি হয়, যেকোনো দুরারোগে ভোগ করতে থাকবেন, কিন্তু রোগ ব্যাধি ডাক্তার দেখিয়েও আপনারা রোগ ঠিক করতে পারেন না। অর্থাৎ আমার বাস্তু যদি শুদ্ধ না থাকে, বাস্তু যদি ঠিক না থাকে, পজিটিভ এনার্জি আপনাকে দেবে কি করে? আপনি যেমন যে কোনো শুভ কাজে যাচ্ছেন, শুভ অনুষ্ঠানে যাচ্ছেন, শুভ যাত্রা করছেন, চাকরির ক্ষেত্রেও, ব্যবসার ক্ষেত্রেও, যে কোনো পর্বের ক্ষেত্রেও আপনার শুভযাত্রা হচ্ছে কিনা, যদি দেখেন যে আপনার শুভযাত্রা করছে না বা কর্মে বাধাবিঘ্ন পড়ছে, যদি সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, পারিবারিক অশান্তি হচ্ছে, হঠাৎ করে একটা অঘটন দুর্ঘটনা ঘটে গেল, অর্থাৎ আপনার জানতে হবে সেই সময় আপনার এনার্জি পাওয়ারটা কম, পজিটিভ পাওয়ারটা বাস্তুর ক্ষেত্রে শুভ হচ্ছে না। বাস্তুর ক্ষেত্রে যদি শুভ করতে হয়, বাস্তুকে যদি ঠিক রাখতে হয়, আগে বাস্তু সম্পর্কে আপনাকে জানতে হবে। বাস্তু সম্পর্কে কিভাবে জানবেন? প্রথমেই জানতে হবে যে আমরা যেখানে বসবাস করি সেটা হচ্ছে শান্তির নিট। এখানে আমরা কর্ম যেকোনো কর্ম থেকে ফিরে এসে আমরা শান্তিতে বসবাস করব, শান্তিতে খাবো, শান্তিতে ঘুমাবো, সুখে শান্তিতে জীবনযাপন করব। যখনই আপনার বিঘ্ন ঘটে যাচ্ছে, তখনই আপনার কোনো ক্রিয়া, সেই ক্রিয়াটা আপনার পজিটিভ হচ্ছে না। পজিটিভ কখন হচ্ছে না? আপনারা দেখবেন আমরা যেখানে সেখানে বাস্তুর মধ্যে বা যেখানে বসবাস করি সেখানে যেখানে যেখানে যেদিকে ঠাকুরঘর করার দরকার, ঠাকুরঘর করছেন না। রান্নাঘর কোন দিকে করলে পজিটিভ হবে, টয়লেট, বাথরুম, পায়খানা কোন জায়গায় করলে পজিটিভ হবে, এবং জলের যে ড্রেন, যে জলটা আপনারা ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই ড্রেনের দিকটা আপনার কোন দিক শুভ হবে, এবং আপনার ইলেকট্রিসিটি যে কারেন্ট, ইলেকট্রিসিটি মিটার, মিটার ঘরটা কোন জায়গায় থাকলে আপনার পজিটিভ এনার্জি দেবে। অর্থাৎ এতগুলো দিক আপনাকে বাস্তু ঠিক রাখতে গেলে, বাস্তু শান্তি রাখতে গেলে, বাস্তুতে সুখে শান্তিতে থাকতে গেলে এগুলোকে আপনাকে প্রথমেই জানতে হবে। যখনই আপনি জানার চেষ্টা করবেন, কোনো বিশেষজ্ঞ জ্যোতিষের কাছে যাবেন, অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, তাকে গিয়ে বলবেন, ড্রয়িংটা নিয়ে যাবেন, বাস্তু ড্রয়িংটা নিয়ে আসবেন, অথবা বাস্তুর যেকোনো জায়গা থেকে একটু মাটি নিয়ে আসবেন, সেটা বর্ণনা করে বলে দেয়া হবে আপনার বাস্তুতে এই যে এই ধরনের সমস্যা আছে, বা এই সমস্যা আপনার হতে পারে। অনেক সময় বলে যে আমি বাস্তুর বিষয়ে আমার তো খুবই ভালো ছিল, খুবই ভালো আছে, আমার কোনো অসুবিধা হচ্ছিল না। হঠাৎ করে কি এমন দুর্ঘটনা অঘটন ঘটে গেল,
সেই থেকেই আমার অবনতি হচ্ছে, সেই থেকে আমাদের পরিবারের অশান্তি হচ্ছে, সেই থেকেই আমার সংসারে অশান্তি হচ্ছে, রোগ ব্যাধি হচ্ছে, রোগ সারছে না। অর্থাৎ এতগুলো দিক আপনাকে আগে জানতে রাখতে। না জেনে বুঝে আপনি কোনো কিছুই যদি করতে যান, তাহলে কিন্তু দুর্ঘটনা, অঘটন ঘটতেই থাকবে। অর্থাৎ আমাদের ১ম কাজ, সারা জীবন যেখানে আমি বসবাস করব, সেই বসবাস করার জায়গাটাকে আপনার ঠিক করতে হবে। এখান থেকে সন্তানের কিন্তু পড়াশোনার আ বা কেরিয়ার গড়বার স্থান, কোন ঘরে তার পড়াশোনার ঘর হবে, ঠাকুরঘর হবে, রান্নাঘর কোথায় হবে, বাথরুম পায়খানা কোথায় হবে, এইগুলোকে ঠিকঠাক যদি করতে চান, তাহলে আপনার সব দিক থেকে পজিটিভ এনার্জি পাবেন। অর্থাৎ আমরা ১ম থেকেই, এখন থেকে যদি আপনি চিন্তা করেন যে আমার বাস্তুটা ঠিক নেই, বা কেউ হঠাৎ করে কোনো ক্ষতি করে দিয়েছে কিনা আমি বুঝতে পারছি না। অনেক সময় অনেকে ক্ষতি করে দেয়, অনেকে কিভাবে ক্ষতি করে দেয় সেটাও জানানো হয়। ক্ষতি যদি করে দেয় সেখানে তো সেই ক্ষতিটাকে নির্মূল করতে হবে। কিভাবে নির্মূল করবে সেটাও জেনে যাবেন। আসবেন কিভাবে নির্মূল করা যায়। খুব সহজ সরল পদ্ধতিতে বাস্তু ঠিক করা যায়। বাস্তু শান্তির এই ক্ষেত্রে একটা ঘর দেয়া হয়, সেটাও করে যাবেন। এবং অনেকে বলে, "দাদা আমি তো বাস্তু পুজো করেছি।" বাস্তু পুজো আলাদা, আর গৃহপ্রবেশ আলাদা। অর্থাৎ বাস্তু পুজো করে একটা করতে হয়, এবং বাস্তু পুজো করেছেন, হঠাৎ করে কোনো খারাপ নেগেটিভ পজিশন তৈরি হচ্ছে, কিন্তু তখনই জানবেন হয় কেউ ক্ষতি করেছে, বা গ্রহের দিক থেকে কোনো এনার্জি পাওয়া পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে তাহলে আপনার করণীয় দিক, কাজ কি? আমাদের করণীয় কাজ, ১ম আপনার করণীয় কাজ হবে একজন বিশেষজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া। যদি মনে করেন যে একজন বিশেষজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে আসতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি গণনা করে বলে দেবো কোন জায়গায় আপনার টয়লেট, বাথরুম, পায়খানা করা উচিত, কোন জায়গায় ঠাকুরঘর করানো উচিত, কোন জায়গায় মন্দির করা উচিত, কোন জায়গায় কারেন্টের মিটার বসানো উচিত, এইগুলো আপনারা করে নেবেন। আর বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করব, চটজলদি কোনো কিছু সেকেন্ডের মধ্যে করে ফেললাম, ২ মিনিটে করে ফেললাম, ৩ মিনিটে করে ফেললাম, দৌড়ে গেলাম, আখেরে পয়সা খরচা করছেন, কোনো উপকার পাচ্ছেন না, তখন আপনার মনে একটা ভ্রান্ত ধারণা হচ্ছে যে জ্যোতিষে কিছু হয় না। এসব ভুল ভ্রান্তি মানুষকে বোঝানো হয়। সায়েন্টিফিক কজ, সায়েন্টিফিক্যালি কজ দিয়ে আমি আপনাকে বোঝাতে পারবো কিভাবে তার এনার্জি পাওয়া যায়, কিভাবে তার সমৃদ্ধি করা যায়, কিভাবে অর্থ সঞ্চয় করা যায়। এতগুলো দিক, এইগুলোকে বিচার করবেন, মাটি নিয়ে আসবেন, গণনা করবেন। আমার বিভিন্ন জায়গায় চেম্বার আছে। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে ক্লায়েন্টদের, অর্থাৎ জনগণের, অর্থাৎ সাধারণ মানুষ, যেকোনো মানুষের ক্ষেত্রে তার মঙ্গল কামনা করা, তাকে নির্দিষ্ট পথে পরিচালনা করা, এবং সহজ সরলভাবে শান্তিতে থাকার জন্য যে নির্দেশ, সেই নির্দেশ দিয়ে দেয়া। অর্থাৎ এখানে আসলে যে রাজা বাদশাহ হবেন, কোটিপতি হবেন, তা নয়। অ্যাস্ট্রোলজি সম্পর্কে আপনার জানতে হবে। অ্যাস্ট্রোলজির ১ম ধাপ, ১ম বিষয় বাস্তু নিয়ে, আমি বারবার বলছি, বাস্তু নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেই আসবেন। বাস্তু ঠিক করুন, আপনারা ভালো থাকবেন। নমস্কার।